একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা বোনেরা, যারা পর্দার অন্তরালে। পর্দা করা সুন্নত নফল নয়, পর্দা করা হলো ফরজ আইন। আল্লাহর নবী বললেন মেয়েরা মাত্র 4টি আমল করলে 8টা জান্নাত পাবে। ফাতেমা বলতেছে বাবা এত অল্প আমলে আল্লাহ 8টা জান্নাত দিবে, সে আমলগুলো কি? রাসূল বলেন ফাতেমা 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। ফাতেমা বললেন বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহর নবী বললেন ফাতেমা সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। পর্দা যদি নারীদের না থাকে বাকি 3টা আমল দিয়ে তাদের কোনো কাজ হবে না। পর্দার ভিতরে থেকে বাকি 3টা আমল করা লাগবে। 1 নম্বর আমলের নাম কি? নামাজ। করে মেয়ে মানুষের কথা বলতেছি। 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে কোন? পর্দা মানে বোরকা। পর্দা মানে বোরকা। হাই রে বোরকার সাইজ রে! এখনকার কতগুলো ছেলে স্কিন প্যান্ট পরে, স্কিন প্যান্ট দেখেন না? স্কিন প্যান্ট পরে বাইরে থেকে সব বোঝা যায়, সামনে টোপলা বোঝা যাচ্ছে, যন্ত্রগুলো টোপলা করে থসে, পিছনে কামরাঙ্গার মতন দাগ। ওই কাপড় পরছে ন্যাংটা হচ্ছে, বোঝার বুদ্ধি নেই। মেয়ে মানুষের কিছু বোরকা বার আছে, এই বোরকাগুলো এত টাইট ফিটিং বাইরে থেকে ভিতরে সবগুলো বোঝা যায়। এটা পর্দা না। পর্দা হলো নিজের চেহারাকে, নিজের ইজ্জতকে অপর পুরুষের চাইতে হেফাজত করা। খুব খেয়াল করে শুনবেন। সঙ্গে সঙ্গে মা ফাতেমা মাথার উপর ঘোমটা দিলেন। মায়েরা কি দেখতেছেন কেমন? হ্যাঁ তাহলে দেখেন মা, এইরকম ঘোমটা দিলেন মা ফাতেমা। আল্লাহ নবী বললেন ফাতেমা বাবার সামনে ঘোমটা কেন? বাবার সামনে ঘোমটা কেন? ফাতেমা বললেন বাবা আপনাকে দেখাই দিলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আলী বলে ফাতেমা কি কারণে এমন করে কাঁদো? ফাতেমা বলে স্বামী গো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলে ফাতেমা দোয়া কবুল হলো খুশির খবর, কি এমন দোয়া করছে সে দোয়াটা আল্লাহ কবুল করলো? ফাতেমা বলে স্বামী গো দোয়া করেছি আল্লাহ যেন পর্দার ভিতরে আমার মৃত্যু দেয়। আল্লাহ তাআলা পর্দার ভিতরে আমার মৃত্যু দিবে, এই ইলহাম আল্লাহ আমারে জানাইছে। জোরে গান সুবহানাল্লাহ। আলী বলে ফাতেমা পর্দা যে মেনে চলে সে তো পর্দার মধ্যেই মরবে। বাংলাদেশের মেয়েরা পর্দা মানে না, কিন্তু মরার পরে পর্দা করে। জোরে কোন ঠিক কি না? আমার এলাকার এক মেয়ে মানুষ ভাই চেয়ারম্যান দাঁড়াচ্ছে, যত মরদ মানুষ পাচ্ছে দৌড়াতে হাত ধরতেছে, হাত ধরে বলে ভাই আমাকে একটা ভোট দেওয়া লাগবে। ওই মেয়ে মানুষ দেখে আমি ভয় দৌড়, হুজুর হুজুর না বাবা এমনি ওই আমার হাত ধরবি। একটা মেয়ে মানুষ যদি হুজুরের হাত ধরে আপনার বলেন তো কি হবে? সঙ্গে সঙ্গে একটা, এখন তো মোবাইল সবার কাছে আসে না, দরকার আপনার লাগে একের ভাইরাল করে দিবি রে। আমি ওর স্বামীকে বললাম ভাই আপনার বউ যদি মারা যায় আপনি কয় কাপড় দিবেন? ওর স্বামী চোখ লাল করে গায়ে হুজুর আপনি আলেম না জালেম? আমি বললাম কেন? বলে আপনি জানেন না মেয়েরা মরলে কয় কাপড় দেয়? আপনার বউ মরলে যে কয়টা দেবেন, আমার বউ মরলেও সে কয়টা দেবো। মানে আমার বউ তার ভোটের ডাঁড়ানি ভাই, আপনার বউদের ডাঁড়া আছে। মরদ মানুষের হাত ধরে ভোট চাটছে, তাহলে 5 কাপড় না খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকা তুলি। তোর ঘর কথা ঠিক কিনা? সব মানুষ বলবে মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই, ঢাকা তো চাদর দিয়ে একটা খাটনি ঢাকাতেছে, ফেরেশতা ঘুরতেছে। আল্লাহ আল্লাহ এই মেয়ে যখন জীবিত ছিল পাড়ার সবাই এক দেখছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকলো কে? আল্লাহ বলতেছিল বাংলাদেশ রে ওই দেশত বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। মরার পরে মাইনা কোনো কাম হবে? কতক্ষণ কাম হবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা আলীকে বলতে স্বামী গো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, পর্দার মধ্যে আমার মৃত্যু হবে। আলী বলে ফাতেমা আনন্দ করো, কারণ সারা জীবন তুমি পর্দার মধ্যে ছিলে, মরার সময় পর্দার মধ্যে মরবা, কান্দো কেন? ফাতেমা বলে স্বামী গো কবে মৃত্যু হবে আপনি কি জানেন? আলী বলতে ফাতেমা মৃত্যুর খবর কেউ বলতে পারে না, মরার খবর কেউ বলতে পারে। কথা কন না কেন?
আপনারা পারেন নাকি? তাহলে নামাজ না পড়ে ঘুমান কেমনে? এই আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে ল্যাপ ফুটি দেয়। আগে ছিল 3.5 হাত, 3.5 হাত। আজান শোনার পরে 2.5 হাত। হায় হায়, পাও নাই মাথাও নাই, মনে চাউলের বস্তা ঢেকাতো স্যার। এই যুবক, মেসির খেলা দেখো 3টা পর্যন্ত, কিভাবে বল পাস করলো, কিভাবে গোল দিল। সকালবেলা গল্প মারো, মুয়াজ্জিন কখন আজান দিয়েছে, এই আজান তোমার কানত পড়ে না। এরকম যুবক আছে না? না জোরে করে আছে না? 3টার সময় চেতন থাকো, আর আজানের সময় তুমি ঘুমাও। একটু মনোযোগ দিবেন। আলী বলতেছেন, ফাতেমা মরার খবর কেউ বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ যদি জানায় তাহলে বলতে পারে। আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গভীর রাত্রে মৃত্যু হবে, এই কথা শোনা সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? এটা কোন জায়গা তানোরে? আরে হবি তো। যাক, আপনারা গোল্ডেন এ প্লাস পেলেন। আসলে মানুষ মরলে ইন্না লিল্লাহ বলা লাগবে, এটা কোরআন হাদিসের কোনো জায়গাতেই নাই। এটা হচ্ছে ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সেই ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, স্বামী গো, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আল্লাহর সিংহ। আল্লাহর সিংহ কে? জোরে গান, আল্লাহর সিংহ কে? আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন, আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জ্ঞানের দিক দিয়ে আপনি 1 নম্বর, আবার শক্তির দিক দিয়েও আপনি কয় নম্বর? আর বইয়ের মরার খবর শুনে ঠাস করে পুরা যান। আপনি তো মরবেন না, আমি মরব। আর এই খবর শুনে আপনি যদি দুর্বল হয়ে যান তাহলে আমার 3টা চাওয়াকে পুরা করবে। আলী ফাতেমার মুখে হাত দেয়, বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, তাহলে মরার সময় তুমি কি চাইবা ফাতেমা? বলে, স্বামী গো, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে আমাকে দাফন করবেন, আমার পর্দার খেলাফ হবে। এই জন্য আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না, আমি ফাতেমার কোনো জানাজা লাগবে না। আলী বলে, ফাতেমা লক্ষ লক্ষ মানুষ তোমাকে দোয়া করবে, আর তুমি কেন জানাজা চাইয়ে না? ফাতেমা বলে, স্বামী গো, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। এখন বলেন বউ ভালো হওয়া লাগবে কার কাছে? স্বামীর কাছে না দেওরার কাছে? আমাকে মাঝে মধ্যে আমারটা কয়, কাল তুমি আমাকে দেওয়া পারো না, তুমি গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। আমি কই, কে রে, তুই তোমার ডিউটি করিস নাকি রে? হ্যাঁ, বউ ভালো হওয়া লাগবে স্বামীর কাছে। জোরে গান কার কাছে? আল্লাহ উল্টা খালি তুমি আমাকে দেখা পারো না। বিদেশে যা টাকা পাঠায়, আর টাকা দিয়ে সব কিছু নিজের নামে করে, বাড়িতে আসার পরে বলে, তুমি যদি বিদেশ যাও তাহলে থাকবো, আর বিদেশে না গেলে আমাকে তালাক দাও। ইয়ার কি মারতিছে? শোনেন, বিদেশ থেকে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, খবরদার বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না। বউ মরে গেলে বউ পাওয়া যাবে, বউ ছেড়ে দিলে বইয়ের অভাব নাই। মরদ মানুষ, বইয়ের কিসের অভাব রে? ওর অ্যাকাউন্টে টাকা পাঠাবেন কেন?
কি রাগ করতেছেন? আমার মায়েরা পর্দার অন্তরতা চিন্তা করতেছে, হুজুর এইগুলা খবর কেমনে পাইলো? বাজান গো, বক্তার কানে সামান্য কিছু দিলে বক্তা থিজিস করে অনেক কিছুই বার করতে পারে। এটাই হলো বক্তার একটা যোগ্যতা। ধরে কন ঠিক কি না? আসের একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না। ফাতেমার দেহের ওজন এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ বুঝতে পারুক, আমি ফাতেমা কোনোদিন কল্পনা করি না। যদি আমার বাবা দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো স্বামী, আমার জন্য যদি আপনার কবর খুঁড়তে কষ্ট হয়, কারণ বিবির জন্য স্বামীর কবর খোঁড়া খুবই কষ্ট, তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন গোপনে ফাতেমার কবরটা যেন খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারের জানলায় ফোপায়া ফোপায় কাঁদতেছে, মনে হয় বিষাক্ত সাপ ফেনা তুলেছে। আবু যর গিফারি দরজা খুলে জানলার কাছে, আলী রে, দুনিয়াতে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত আমি হতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, যেই যুদ্ধে পরাজিত সৈনিকের মতন আমার জানলার কাছে কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, একজন পর্দা নিশি গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নেবে। আবু যর, এ রাতের অন্ধকারই তাকে দাফন করা লাগবে। যা যা একটা কবর কর। আবু যর গিফার বলে, আলী রে, সেই পর্দা নিশি কে গো, তার নাম কি তোমার জানা নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার হাসান হোসাইন নানা হারাইছে, আবার 6 মাস পর আজকে গভীর রাত্রে আমার হাসান হোসাইন মা হারাবে। আবু যর গিফারি বলতে, যেটা হতে দেওয়া যায় না, কারণ তোমার 2টা সন্তানের চোখের পানি কোনো সময় শুকায় না। কোনো সাহাবী পাইলে জিজ্ঞাসা করে, তোমরা কি আমার নানাকে দেখছো? আমার নানা কোথায় রে? আমরা হাসান হোসেন খুঁজি কিন্তু নানা পাই না। আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, যতদিন নানা নানা বলে হাসান হোসেন কানবে, খবরদার নবীর রওজা তোমরা দেখাইয়া দিবা না। কারণ হাসান হোসেন যদি নবীর রওজার পাশে গিয়া একবার নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙ্গে যাবে। তার মানে বোঝা গেল আমাদের নবী রওজার মধ্যে মরে যায়নি, আমাদের নবী রওজার মধ্যে ঘুমায়া আছে। সবাই আমার সঙ্গে বলেন, ইসলামের আলো, বলেন বলেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। এটা কি ভাই জান? 3 বছর পর্যন্ত রাখতে পারবে। এখনই মহিলা প্রশ্ন করছে। আমি টাঙ্গাইলে এক ওয়াজে বলছি যে মেয়েরা জোরে কথা বলবেন না, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, পরপুরুষ যদি শোনে। মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না, জোরে কোরআন তেলাওয়াত করলে পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়। এ ওয়াজ করার সাথে সাথে মেয়েদের প্যান্ডেল থেকে একজন একটা স্লিপ দিছে, স্লিপে লেখছে, হুজুর, মেয়েদের জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এই ভাষণ শোনা কি? আমি তখন চিন্তা করলাম, এর যদি আমি ডাইরেক্ট উত্তর দেই, তাহলে টাঙ্গাইল তাহার বলে দেওয়া লাগবে না, এরই মধ্যে আমাকে ধরবে, তোরে কোন ঠিক না। আমি কইলাম, মা তুমি কোন বক্তার কাছে প্রশ্ন লিখছ? উত্তর দিবি ঠিকই, তবে ডাইরেক্ট দিবি না। ও দো ইলা সাবিল রব্বিকা লেখ না, হেকমতের সাথে মার হবে। দেখি কি লিখছে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা 3 জন সন্তানই রমজান মাসে জন্মগ্রহণ করেছে, 3 জন সন্তান রমজান মাসে জন্মগ্রহণ করছে। আমি রোজা পালন করতে পারিনি। এখন আমি জানতে চাচ্ছি যে আমার কি বিগত 3 বছরে রোজা পালন করতে হবে? বর্তমান আমার বয়স 64 বছর। বার্ধক্যজনিত কারণে বর্তমান আমি এতগুলো রোজা পালন করতে অক্ষম। আমার এখন করণীয়। ওহ, তাহলে ঠিক আছে, মানে রোজা অবস্থায়
এখন কোনো মার পেটে বাচ্চা আসার পরে মা যদি রোজা থাকে, ওই বাচ্চা দুনিয়াতে এসে রোজা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আজকে হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে তারা রোজার মাসে খায়। ওদের একজনকে আমি বললাম, খবর কি? বলে, হুজুর 11 মাস আমার খিদে নেই, কিন্তু রোজার মাসে খিদে বেড়া যায়। আপনি বলেন তো কারণ কি? আমি বললাম, তোর মা কি জীবিত আছে? বলে, হ্যাঁ। তোর মায়ের কাছে যা। আর মাকে গিয়ে বলতেছে, আমি রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। তোর দাদি আমার কইছে, বৌমা খবরদার রোজা থাকবা না, রোজা থাকলে কিন্তু পেটের বাচ্চা শুকা যাবি। আমি তুই কি তাজা ছোয়ার জন্য রোজার মাসে খাচ্ছি রে? ওই যে তোর রোজার মাসে খাওয়া শুরু আছে পেটের ভিতর, বাইরে আসা তুই রোজা থাকবার পারতেছিস না। এই জন্য মা যদি ভালো হয়, পেটের সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ না জ্ঞান? বিরাট ভুল করেছে, বিরাট ভুল। পেটে বাচ্চা নিয়ে রোজা থাকেনি, ওই 3 বছরে 3টা বাচ্চা দেখেন বেয়া রোজাদার, এরাও রোজা থাকতে পারবি না। এরা রোজার মধ্যে খাওয়ার অভ্যাস আছে। একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, তাহলে ভালো একটা কিসের দরকার? আরো জোরে বলেন, কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। মা মনে কষ্ট নিয়েন না, আপনার 64 বছর বয়স হয়ে গেছে, যদি রাখবার না পারেন টাকা দিয়ে রোজা রাখার ব্যবস্থা করে। আসেন মূল আলোচনায়। পুরুষ মানুষের জন্য নামাজের ওয়াজ আমি করতেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। কেরে গানটা গালি কি গুনাহ হবে? হাদিস আছে বিস্তারিত, লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব, এরই বাংলা হচ্ছে গান। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আও সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজের কথা শুনলে কি বিরক্ত হচ্ছেন? মসজিদের মাহফিল যায়, মসজিদের উন্নয়ন বলতে কি? মসজিদ দোতলা করা। হ্যাঁ হুজুর, এত মুসল্লি হুজুর জায়গা হচ্ছে না, এই জন্য দোতলা কর্ম। তাই বললাম, ভাই ফজরের খবর কি? কয় এক কাতারে হয় না। জোহরের খবর কি? আলু বাগু, আলু বানতেছে, আলু বান্ধিচ্ছে। আসরের খবর কি? কয় মোলাম গাড়ি বাজারত গেছে। মাগরিবের খবর কি? কয় কোনো মতে। আসরের এশার খবর কি? কয় ফজরও যায়, এশাও তাই। মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারে এক কাতারে হয় না, তাহলে দোতলা কেন? আমি বলার আগেই প্রথম তাই বলে দিয়েছে, ওই যে জুমার দিন সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। হ্যাঁ, সবার শেষে এসে আগে যায়, এরাই হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা হলো মুসল্লিরা, ঠাট্টাকারী, আল্লাহর সঙ্গে তারা ঠাট্টা করে। রে যুবকেরা, কারণ নামাজ সম্পর্কে রাসূলের হাদিস হলো 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া। কয় বছর? 7 বছর তালিম। বোঝেন? নিয়ত করা লাগবে কিভাবে, হাত কিভাবে তোলা লাগবে, হাত কিভাবে বান্ধা লাগবে, রুকু কিভাবে করতে হবে, সেজদা কিভাবে দেওয়া লাগবে, কিভাবে কাতার সোজা করতে হবে। 7 বছর পর্যন্ত তালিম দেওয়া লাগবে। 7 থেকে 3 বছর 10 বছর এসে তাকে জোর করে নামাজ ধরাতে হবে। যদি নামাজ ধরবার না চায়, তার ঘাড়ত হাত দেওয়া লাগবে। চুপ! ঘাড়ত হাত দেয়, ঘাড়ত বোঝেন? জোর করে নামাজ পড়ান লাগবে। হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম কার? আমার আল্লাহর হুকুম। আজকে যদি যুবকেরা নামাজ পড়ে, ওই যুবক দিয়া কোনো অন্যায় অপকর্ম হবে না, যার প্রমাণ হলো আল্লাহর কোরআন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। পুরুষ মানুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। 1 নম্বর কি? 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কয় মাস? মাত্র 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাসান হোসেন খালি নানা নানা করে কান্দে। আবু বকর বলেছে, এই খবরদার, নবী কোন জায়গাতে আছে এইটা জান কইও না। এই দুইটা যতদিন নানা নানা করে কানবি, ততদিন নবীর খবর দেওয়া হবে না। কারণ ওরা তো নবী নবী করে কানতেছে না, ওরা কানতেছে নানা নানা করে। আবু বকর রাদিয়াল্লাহু ঠিক বলে নাই?
যদি বলো ওই জায়গা তোর নানা আছে, এরা দুই ভাই বুঝবি না, এমন জোরে ডাক দিবি, নানা রে, নবীর ঘুমটা ভাঙ্গা যাবে। আমাদের নবী কি মরে গেছে? আপনাদের কি মনে হয়? বাংলাদেশে কিছু 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 যারা ইসরায়েলের পক্ষে, এদেশে বাংলাদেশে কিছু আলেমও বলতেছে ইসরায়েলের ইমান আছে, এরা মুনাফিক লয়, শালা শয়তান করে ধুতে পারি। ওরা বলে নবী মরিয়া গেছে, পচিয়া গেছে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, একথা কার? তাহলে শহীদদের যদি মৃত্যু বলা না যায়, নবীদেরকে মৃত্যু বলা যাবে? এই জোরে কার যাবে? একটু খেয়াল করবেন। আবু যর গিফারি বলতে চালি, ভাই আমরা দুইজন দোয়া করি আল্লাহ ফাতেমার হায়াত বাড়ায় দেখ। আরে বলতেছে আবু যর অযথা দোয়া করে লাভ নাই, যা যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলায়া দিছে। এখান থেকে প্রমাণ হলো কবরে যদি আমার দরজা জানলা নাও থাকে তারপরও আলো থাকবে। একজন সুবহানাল্লাহ কথা, আলো থাকবে রে পাগলারা। আমাদের ইমানের নূর আছে না নাই? ধরে কান ইমানের আলো আছে না নাই? জি আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বসে না। লষ্ট নয় রে বারে, লষ্ট নয় রে। শোনেন, আপনাকে মাহফিলে আজকে প্রধান অতিথি আসবে, সে যখনই হোক। আমার ওয়াজ চলতেই থাকবে, আমার ওয়াজ চলতেই থাকবে, বুঝলেন? কিন্তু কমিটির মধ্যে একটু একটু কিছু লোক থাকে না, যারা নামাজ পড়ে না কিন্তু মসজিদের উন্নতি চায়, এরকম লোক আছে না নাই? আছে। কিন্তু আমি এক ওয়াজে বলতেছি, ভাই আল্লাহর ঘর মসজিদে 10 বস্তা সিমেন্ট দান করা লাগবে, 10 বস্তা 10 বস্তা। একটা নামাজে ওঠেনি। সাইড থেকে এক বেয়া নামাজ এসে হুজুর 20 বস্তা দেবো। আমি চিন্তা করলাম, ক্যারি এত বড় দাঁড়াবি, একদিন হাসতেছে না, হাসেন কে ভাই? কানে কানে হুজুর নামাজে পড়ে না, দেখছেন তো? এইরকম কিছু লোক কমিটির মধ্যে আছে না নাই? তারা চিন্তা করতেছে বেনামাজিরা, হুজুর যে ওয়াজ ধরছে কখন যে শেষ হবে তার কোনো শেষ ঠিকানা নাই। তো হুজুর আমাকে মসজিদের জন্যে নগদ কিছু যেন একটা কালেকশন করে দেয়, একটা গামছা বা রুমাল ব্যাগ আপনাকে মধ্যে যাবি, 2 মিনিটের মধ্যে আদায় শেষ। মাত্র কয় মিনিট? এরকে খুশখুশিটা বন্ধ হোক। এরা তার মনে করবার না পারে যে লোক উঠে গেল রে, 2-1টা লোক তো উঠতি রে, সবকে এক 2-1টা লোক উঠবে না? কারো পেশাব টেবে লাগবে, উঠবে তো, এত হাজার হাজার মানুষের মধ্যে 2-1টা উঠতে পারে। তো ভাই এই রুমাল ব্যাগটা ভিতরে ঢোকো তো। আপনারা দান বাক্স যখন আপনাদের সামনে আসে আপনারা কি করেন? টাকা দেন না ঠেলা মারেন? আপনাদের মধ্যে ব্যাগ যাবে, ব্যাগের মধ্যে কারা কারা টাকা দিবেন তারা একটু 2 হাত তোলা, আল্লাহকে দেখান তো। যারা দিবেন, যারা দিবেন তারা হাত তো, হাত টান টান করে তোলেন তো ভাই। যারা দিবেন 10 পারেন, 20 পারেন, 50, 100 যা পারেন আল্লাহর রাস্তায় দিবেন। আচ্ছা হাত নামান। ব্যাগ মুখের আগে যাবে, টাকা দিবেন না, এরকম কারা আছেন একটু হাত তোলেন তো। তার মানে বোঝা গেল একজনও নাই, সবাই দান করবে। কেউ যদি মনে করে হুজুর আমি 500 টাকা দিব, 1000 টাকা দিব, 5000 দিব, 10,000 টাকা দিব, তারা ব্যাগের মধ্যে দিবেন না। না না না, যারা 500-1000 দিবি তারা ব্যাগত দিবে, তারা ট্রেজর দিবে। আপনাদের মধ্যে যদি কোনো জামাই আসে, জামাই এই জামাই আসেনি, জামাই এই জামাইগুলা ব্যাগের মধ্যে 10 টাকা দিয়ে ট্রেজের উপরে 500 মারবেন, এই সময়ের মধ্যে আদায় কমপ্লিট। চেয়ারম্যান সাহেব কি ব্যাগের মধ্যে দিবি? আপনি চেয়ারম্যান না, তা আপনি ব্যাগের মধ্যে দেবেন? আপনি একটু হাতত দেন, আগে দিয়েছেন। মাশাআল্লাহ।
আগেই কাম সারছে রে। বড় বড় দামি দামি গাড়ির টিকিট কিন্তু বাসের মধ্যে হয় না, কাউন্টারে হয়। যেরকম ঠিক না, তারা কাউন্টারে কাম সারছে চেয়ারম্যানের। দরকার নাই, বাসের মধ্যে আর আদায় চলবে না। আপনাকে যেটা হচ্ছে ওরা দেন, 10, 20, 50, 100 যে যা পারেন একটু জিকির করেন আর দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একজন ওটা বসা করবেন, আল্লাহর রাস্তায় সবাই বসবেন, মাহফিলে সৌন্দর্য নষ্ট করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। হ্যাঁ, আদায় শেষ হলে ব্যাগগুলো কুটি যাবে টেজে। আদায় শেষ হওয়ার পরে ব্যাগগুলো টেজে দেবেন। আর মেয়েদের মধ্যে, মায়েদের মধ্যে বিশ্বস্ত লোককে পাঠাবেন। কোথায়? আচ্ছা, প্রধান অতিথির আগমন, স্বপন সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। মাস কেরে কি হলো? বাদি গেল কেরে? খুব ভালো হলো। ভালো হলো না? আদায় হচ্ছে এই ফাঁকে উনি আইছেন, মানে ওয়াজের মধ্যে কোনো ব্যাঘাত ঘাটতেছে না। আমার ভাই সময় মতো এসে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তো ইজ্জমান তাশা, সম্মান দেওয়ার মালিককে। আবার সম্মানের মুকুট আল্লাহ পরায় দেখ, জোরে কোন আমিন। আপনাদের সঙ্গে একটু শুভেচ্ছা বিনিময় করবেন, তারপরে ইনশাল্লাহ আবার যেখানে ওয়াজ স্টপ আছে, মনে আছে তো? আবুজার গিফারি কোদাল্লা কুটি গেছে, এই কুটি গেছে। হ্যাঁ হ্যাঁ, একটা বাতি জ্বলতেছে, যার তার নাই, সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে অটোমেটিক জ্বলাই দিতে মালিককে। আমাকে কবরেও যেন বাতি জ্বলে, সে ওয়াজি হবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কবুল করুক। এখন আজকের মাহফিলের আমি ঘোষণা করে দিচ্ছি, মাইকটা চালু করে দেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি সাহেব এবং হুইপ সাহেব আপনাদের সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সম্মানিত এমপি সাহেব যে কথাগুলো বললেন, একের ওয়াজের একটা অংশই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, একের ওয়াজের অংশের মধ্যে ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ। তিনি রাজনীতির একটা কথাও বলেননি, যা কিছু বলেছেন আমাদের কোরআন হাদিসের কথাই তিনি বলেছেন। আল্লাহ পাক এই পথে তাকে কবুল করুক, সকলে বলে আমিন। তিনি ভোট চাননি, ভোট চাওয়ার কি দরকার? কারণ জনগণ ভদ্র, আর ভদ্রলোকের এমপি তারা সকলে ইশারাই বুঝে নিচ্ছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ ভাইকে তো ইজ্জমান তাশা আবার সম্মান দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আগামীতে শুধু হুইপ নাম এমপি না, আল্লাহ যেন একটা মন্ত্রীর পদমর্যাদা তাকে দান করে, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যে কথাটা আমি বলতেছিলাম ভাই, আলোচনা শুরু। জি আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, 1 নম্বর পুরুষের জন্য নামাজ, মনে আছে ভুলে গেছেন? এই জায়গায় আয়াত তেলাওয়াত করেছি। ইন্না সলাতি পড়েন, যারা পারেন তারা পড়বেন। ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্যে? এই একেবারে জবান খুলে বলা লাগবে। নামাজ কার জন্যে? জান্নাতের জন্য, কিন্তু নামাজ না, আল্লাহর জন্য হলো নামাজ। জান্নাতের জন্য নামাজ, নামাজ আল্লাহর জন্য। এখানে কোরআনে আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিলেন, নিশ্চয় নামাজ আমার, কুরবানি আমার, বেঁচে থাকা মরা সব হলো লিল্লাহি রাব্বিল আলামিন। কেবলমাত্র কার জন্যে? এখন চিন্তা করেন, এই নামাজটা আল্লাহ কিভাবে চাইছেন? আমি পুরুষ মানুষের যে নামাজের কথা বলতেছি, 5 ওয়াক্ত নামাজ, এটা কিন্তু বাড়িতে পড়লে হবে না, এটা পড়তে হবে কোথায়? মসজিদে। আমি ফরজের কথা বলতেছি ভাইজান। যদি বাড়িটাকে গোরস্থান বাড়াবার না চান, তাহলে বাড়িতে আপনি সুন্নত পড়বেন, নফল পড়বেন, কোনো সমস্যা নাই। কিন্তু 70 রাকাত ফরজ নামাজ আপনাকে জামাতে আদায় করতেই হবে।
জামাতে আদায় করলে আমার স্বপন ভাই যে কথাটা বললেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারপরে জামাত, তাবলিগ, পীর মুরিদি, যদি তারা নামাজি হয়, মসজিদের মধ্যে গিয়াই কিন্তু তারা প্রথম শিক্ষা পায়। কারণ ভিতরে যেই কামটা আমরা করতেছি, বাহিরে সেই কামটাই করা লাগবে। 1 নম্বর কাজ হলো, দেখবেন এমপির কাছে একজন সাধারণ মেম্বার দাঁড়াবার পারবে, ধরে কোন ঠিক কিনা? বাহিরে কিন্তু চৌকিদার এসপির কাছে দাঁড়াবার পারবে না, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলে এসপির কাছেও চৌকিদার দাঁড়াবার পারবে, ঠিক কিনা বলেন? কথা বলেন। একজন ধনীর কাছে একজন গরিব মানুষ, একজন ফর্সা মানুষের কাছে একজন কালো মানুষ, একজন লম্বা মানুষের কাছে একজন বোমবাটু মানুষ দাঁড়াবার পারবে। কারণ যখন দাঁড়াবে তখন সবাই বলবে কাতার সোজা করো, সবাই বলবে কাতার সোজা করো। কাতার সোজা করার অর্থ বুঝাই দিল আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। দৈনিক 5 বার মসজিদের মধ্যে গিয়া পুরুষ মানুষগুলো এই শিক্ষা পাবে, তাহলে কোনো দলাদলি থাকবে না, সবাই এক দল হয়ে যাবে। আপনারা বলেন তো মসজিদ কার? আরো জোরে বলেন মসজিদ কার? এই যে আমাদের একটা বিশ্বাস, মসজিদ আল্লাহর। আর গোটা বাংলাদেশ আমরা অন্য কাকু দিয়ে রাখছি, আঙ্গুল দিয়ে আমরা দেখাই, ওই যে দেখতেছেন হুজুর, এই জায়গাটা আমার, ওই পাশের জায়গাটা ওটাও আমার, পিছন থেকে যা দেখতেছেন আমার ভাই চাচার, পত্র এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারো নাই। সবই যদি তোমাকে হয় তাহলে আল্লাহর। বলে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটার পর মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানায় দিছি। আল্লাহর কিছুই ছিল না, এখানে আল্লাহর কিছুই ছিল না। এই যে দেখতেছেন মসজিদ, এটা আমার চাচা আল্লাহ 10 শতক দিছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিচ্ছি। ফেরেশতাকে আল্লাহ, এই দেশের নাম কি, যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দিলে তুমি পাও, আর ওরা টাকা দিয়ে ঘর বানায় দেয়। যখন বললাম মসজিদের জন্য কিছু দেন, তখন আপনার মন কিন্তু বলেছে 500 ধরিস না, 200 ধরিস না, 100 হাত দিস না। মন বলেনি? আপনার পকেটে যদি 500 টাকা, 200 টাকা, 100 টাকার লোড থাকে, আর 10 টাকার লোড যদি থাকে, আপনি ব্যাগত কোনটা দিছেন? বড় লোড দিছেন, হ্যাঁ? কি রে, এ সিমেন্ট টিমেন্ট এলো পরে, এই এখন এমনি বাতা পড়তেছে খালি ওয়াজের মধ্যে। ভাই জান, এক টানা ওয়াজ হবে, আর কোনো সাইড নাই। হ্যাঁ, এক টানা ওয়াজ, বুঝতেছেন না? এই যারা দাঁড়ালে বসেন, নামাজের কথা হচ্ছে পুরুষ মানুষ, জোরে কান কি মানুষ, আর মেয়ে মানুষের জন্য যেটা হচ্ছে সেটার নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? এখন গভীর রাতে আবু যর গিফারি কবর খুঁড়তে গেছে। কবর খুঁড়তে গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি, বাতির দিকে নজর করে দেখে তার নাই, সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে জ্বলায়া দিছে। শূন্যের উপরে বাতি জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন। আবু যর গিফার নিচের দিকে লক্ষ্য করে দেখে আলোটা 4 কোণা। জোরে কোন কয় কোণা? বাতির আলো কিন্তু গোলাকার হয়ে পড়ে, কিন্তু সবুজ রঙের বাতির আলো গোলাকার না হয়ে 4 কোণা। ওই 4 কোণার ভিতরে আবু যর গিফারি কোদাল দিয়া কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে আবেগে এক সময় বলে ফেললেন, কবর রে, দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা খুঁড়তেছি, তুই কি বলতে পারিস কবর তোর মধ্যে কাকে রাখা হবে? আল্লাহ রাসূল কিন্তু একদিন ফাতেমাকে বলেছিল, ফাতেমা তুমি কখনোই মনে করবো না যে আমি নবীর মেয়ে, আমি নবীর মেয়ে মেলে তুমি জান্নাতে হবে, এটা কখনোই মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। আবু যর গিফারি বলতেছে, কবর তুই কি বলতে পারিস তোর মধ্যে কাকে রাখা হবে? আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ করেন। ফাতেমা নবীর কে? একদিন হাসান হোসেনের সামনে নবী সাহাবীদের সামনে বলতেছে, আমার 3টা মেয়ে, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, আমার 3টা মেয়ে। এই কথা কয়েকবার বলার পরে হাসান হোসাইন নানার মুখে হাত দিয়ে বলে, নানা আমার মা গরিব বলে কি আপনার মেয়ে না? আমার মা গরিব বলে কি আপনার মেয়ে না? রাসূল চোখের পানি দিয়ে বের করে বললেন, হাসান হোসাইন
তোর মা আমার মেয়ে না, তোর মা হলো আমারও মা। ধরে কেন সুবহানাল্লাহ। এটা সামাইলে তিরমিজি শরীফের মধ্যে আছে। নবীর 4টা বিবি নবীকে খেদমত করতেছে। খেদমত মানে খোঁজ গল্প করতেছে। কেউ নবীর চুল টানতেছে, কেউ হাত টানতেছে, মানে একটু সেবা শুশ্রূষা করতেছে। আল্লাহর নবী গল্পে গল্পে মজে গেছে। নবী আর নবী নাই, নবীর স্বামী হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গিয়ে ফাতেমাকে সালাম দিলেন। মা, কষ্ট করে আমার ঘরে কেন আইছো? আমারে বললি আমি তোমার ঘরে যেতাম। 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা লোকমা দিছে। কয় লক্ষ হাদিস? 6 লক্ষ হাদিসের হাফেজা। চিন্তা করেন। এই যে নাস্তিকেরা কয় নবী 6 বছরের মেয়ে বিয়ে করলো। নবী 6 বছরের মেয়ে বিয়ে করছে ঠিকই, কিন্তু 6 বছরে ঘর উতলাইনি। 9 বছরে মা আয়েশা নবীর ঘরে আইছে। মা আয়েশার যখন 18 বছর বয়স, তখন নবী দুনিয়া থেকে চলে গেছে। এই 9 বছরে নবী বিবি আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা। ধরে করো সুবহানাল্লাহ। খাদিজার পক্ষ থেকে একটা হাদিসও নাই। নবীর আরো বউ আছে, তাদের পক্ষ থেকে হাদিস নাই, কিন্তু আয়েশার পক্ষ থেকে 6 লক্ষ হাদিস। সুবহানাল্লাহ করবেন না? তাহলে এই বিয়েটা নবী করে নাই, এই বিয়েটা আল্লাহ তাআলা করাইছে। সুবহানাল্লাহ কোন? লোকমা দিছে। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা হলো আপনার মেয়ে। মেয়ে বাবার ঘরত আসলে বাবা দাঁড়াবে কেন? বাবা সালাম দিবে কেন? মেয়েই সালাম দিবে। আর আপনি তাকে মেয়ে না বলে মা বলে ডাকলে তার ঘরে আপনি যাবেন। এই কথাগুলো কেন বলতেছেন? আল্লাহ রাসূল বলে, আয়েশা, তুমি সহ দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হলো আমার মা। সুবহানাল্লাহ কইতে কি এটা কি নিজের চোখে দেখা? আয়েশা বলেন, হুজুর, তাহলে নিজের চোখে আপনি মা দেখলেন, সেই কথা গোপন থবেন কেন? আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায়, ওই সময় নবীর 4টা মেয়ে ছিল, রোকেয়া, কুলসুম আর জয়নাব। 3টা মেয়ে একসঙ্গে ঢুকে নবীকে বলতেছে, বাবা, আপনি তাইফে না গেলেই ভালো করতেন। তাইফবাসীরা এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? তাইফবাসীরা এত পাথর মারছে, আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে কষ্টটা নবীর উপরে দিয়া তারা সান্ত্বনামূলক কথা বলে ঘর থেকে বাইরে গেলেন। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দিলেন। ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, ফাতেমা, দরজা কেন বন্ধ করলে মা? ফাতেমা বলতেছে, বাবা, দরজা বন্ধ করার কারণ হলো আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। ধরে কেন সুবহানাল্লাহ। আমার কোনো যোগ্যতা নাই, আপনার মাধ্যমে। এ কে গল্প করে? কি গল্প রে? কি গল্প? আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে আমি কিছু কথা বলবার চাই। কারণ কার মাধ্যম? না না, নবীর মাধ্যম। কারণ আমরা যদি আল্লাহ পাবার চাই, আপনার বলেন তো সরাসরি পাবেন? নবীর মাধ্যমে। এই জন্য একটা গজল আমার সঙ্গে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। নবী চমকে উঠলো, আমার মাধ্যমে ফাতেমা কি বলবে? ফাতেমা বলতেছে, বাবা, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ যদি নমরুদের চুলা শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথরকে তুলা বানাতে পারলো না কেন? কাবা ঘর রক্ষা করার জন্য আল্লাহ যদি আবাবিল পাখি পাঠায় দিয়া আব্রাহা বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করে দেয়, তাহলে একই আয়াতের মধ্যে 2টা মসজিদের নাম আছে। একই আয়াতের মধ্যে আয়াতটা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা।
বর্তমান ইহুদিরা যে মসজিদকে দখল করতে চায় ওই মসজিদের নাম কোরআনে আছে না নাই? তাহলে একই সাথে দুই মসজিদ। কাবা ঘর আপনি আব্রাহার হাত থেকে হেফাজত করার জন্য তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তাহলে আপনি আব্রাহা বাদশাহ সাইজ করে পারেন, ইহুদি কি আপনার কাছে খুবই শক্তিশালী যে আপনি আল্লাহ ঘুম পাড়তেছেন? এ পর্যন্ত 22,000 ফিলিস্তিন মুসলমানকে ওরা হত্যা করছে। কত হাজার? 22,000। আসলে ফিলিস্তিন কারা জানেন? আমাদের বাংলাদেশে রোহিঙ্গা যারা, রোহিঙ্গা বোঝেন? আচ্ছা, রোহিঙ্গার কোনো দেশ আছে? ওরা ধাবার খাইয়ে এসে বাংলাদেশে ঢুকছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী দয়া করে জাকাত দিয়েছে, থাক। আরব বিশ্ব ইসরায়েলকে দয়া করে জাগির দিছে, জাগির এই জায়গার মধ্যে থাক, দয়া করে ওই শালা করে জায়গা দিছে। আর এই শালারা, ওদের সংখ্যা কিন্তু বেশি না। একজন মেয়ে ফিলিস্তিনের একজন মা বলেছে, ও বিশ্বের মুসলমান, আল্লাহর কাছে তোমাদেরকে আমি দায়ী রাখবো। গোটা পৃথিবীতে মাত্র 90 লক্ষ ইহুদি, আর মুসলমান হলো 230 কোটি। মুসলমান যদি পেশাব করে দেয়, ইহুদি ভাষা দেবে পেশাব করে দিলে। আজকে ওরা আমাদেরকে মারতেছে, তোমরা 55 দেশ মুসলমান হয়ে তাদের বিরুদ্ধে কোনো কথা বলতেছো না। ওই আরবও কথা বলে না, এই আপনারা আজ কুয়েত টুয়েত যেগুলো আছে, শালারা কিন্তু তলে তলে আমেরিকার চামচিয়া, কথাটা বুঝলে না? আমেরিকার চামচিয়া শালারা এই হারে মারতেছে ফিলিস্তিনদের মুসলমানদের। এরা কথাই কয় না, খালি যদি একবার কয় কে রে। শোনেন, বাড়িওয়ালা যদিও পঙ্গু হয়, পঙ্গু হাতও নেই পাও নেই, পঙ্গু চেতন আছে, চেতন চেতন বোঝেন? আর আমার মতন জুয়ান তাগড়া একজন চুরি করে বেড়াচ্ছে, পঙ্গু কিন্তু চেতন আছে। চোর যেই দরজাত হাত দিয়েছে, পঙ্গু কয় কে রে। আপনার বলেন তো চোর থাকবে না দৌড় দিবি? চোর ওরে বাবা রে, চেতন আছে। মুসলমানের অস্ত্র নাই, বোমা নাই, কিন্তু কে রে শব্দটাও পর্যন্ত নাই। মানে মুসলমান ঘুমে গেছে, এমন ঘুমের ট্যাবলেট এই সারা আমেরিকা খিলে দিছে, তারা ঘুম পড়তেছে। আমি এই কথাটা বুঝাবার চাচ্ছি যে আল্লাহ ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানায় দিল, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে কি বানায় দিল? রাস্তা বানায় দিল। আর আপনার জন্য তাইফের পাথর তুলা বানাতে পারলো না কেন? পারলো না কেন? যদি ওরা পাথর মারতো আর আপনার গাঁও যদি তুলে হয়ে লাগতো, আপনাকে চামড়া কাটতো? তাহলে আমাদের নবীর আগের ঘটনা হলো আব্রাহা বাদশাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আমাকে নবী দোয়া করছে, বুঝলেন, যে মুসলমানকে আল্লাহ তুমি ইমানের পরীক্ষা নাও, যদি এরা চলে যায় মাহাদান। হাদিসটা শোনেন, বুখারী শরীফের। বিরক্ত হচ্ছেন? বুখারী শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটা হলো মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, জান্নাত পাওয়ার পরে শেষ তুয়ামুয়া জান্নাত না, জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য খালি ছটফট করবে। আল্লাহ বলবে, কে রে, তোর আমি জান্নাত দিলাম, তোর ছটফট করিস কেন? ওরা বলবে, আল্লাহ কি জন্য জান্নাত দিয়েছেন? আমার রাস্তায় শহীদ হওয়ার কারণে তোদেরকে আমি জান্নাত দিছি। তখন তারা বলবে, আল্লাহ প্রথম শহীদ হওয়ার সময় যে মজা আমরা পাচ্ছি, তোমার জান্নাতের মধ্যে সেই মজা নেই। এই জন্য আবার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন। কম করে হলো আশারা মাররাতান, 10 বার বাতিলের সঙ্গে যুদ্ধ করে শহীদ হব। কারণ শাহাদাতের মধ্যে যে মজা, জান্নাতের মধ্যে সেই মজা নেই। আজকে বিশ্বনবীর উম্মতকে আল্লাহ তাআলা শহীদ হওয়ার মাধ্যমে শাহাদাতের ভিতরে যে মজা জান্নাতের দিচ্ছেন, এটা কিন্তু অন্য নবীর উম্মতেরা পায়নি। ধরে কোন কথা ঠিক কি না? বাবা, মায়ের পেটে আপনার বাবা মারা গেছে, 6 বছর বয়সে আপনার মা মারা গেছে, আল্লাহ আপনাকে দেখতে পারে না।
বাজান গো, নবীর কাছে এই কথা বলার পরে ফাতেমা ঘরের দরজা খুললেন। নবী তাকায় দেখে ফাতেমা উঠানের চুলায় পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে ঘরের মধ্যে এসে আবার দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা আবার দরজা বন্ধ করলি, কিছু বলবি নাকি? বলে, বাবা, সন্তানকে গোসল করাইতে গেলে সন্তান যদি বড় হয় তাহলে দরজা বন্ধ না করলে গোসল করানো যায় না। আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, ফাতেমা দরজা বন্ধ করে আমার গা থেকে কাপড় চোপড় খুলে যত জায়গায় তায়েববাসী আমাকে পাথর মারছে, যত জায়গায় আমাকে পাথর লাগছে, ওই জায়গাগুলো গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে আর নরম হাত দিয়া জয়তুনের গরম তেল যখন ক্ষতস্থানে লাগাই দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শেওরের পাশে দাঁড়িয়ে আছে। আমি স্বপ্নকে বাস্তব মনে করে মা বলে আমেনার হাতটা চাইপা ধরলাম, মা বলে আমেনার হাতটা চাইপা ধরলাম। ফাতেমা আমার কপালে চুমু দিল, চোখের পানি, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমি চোখ খুলে বলতেছি, মা কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা, আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত হাতটা তো আমার ছাড়েন নাই। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, স্বপ্নে যদি তোরে মা বলে হাতটা চাইপা ধরি তাহলে শুনে নে, তুই আমার মেয়ে না, তোর ভিতরে রয়েছে আমার মা আমিনা। আবু যর গিফারি বলে, খবরদার বেয়াদবি করবি না, তোর ভিতরে যাকে রাখা হবে এমন দুইটা সন্তানের মা, যে দুইটা সন্তানকে রাসূল জান্নাতি যুবকদের সর্দার ঘোষণা করেছে। মা ফাতেমার দুইটা সন্তান কি? প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব আপনাকে শোনায় না? কি শোনায়? সাইদুল শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন। ওমর ফারুক বলতে, তো হুজুর বেয়াদবি নেবেন না। আল্লাহ রাসূল বলে, কি বলবা? বলে, আপনি জোহরের নামাজের প্রথম রাকাতের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা পর্যন্ত আমাকে সময় দিলেন। কয়বার? কিন্তু দ্বিতীয় সেজদার যায় 100 বার সুবহান রাব্বিল আলা কই, আপনি সেজদা তোলেন না কেন? আবার দ্বিতীয় রাকাতে আপনি ঠিকই করলেন, তৃতীয় রাকাতও ঠিক পড়ালেন, চতুর্থ রাকাতেও ঠিক, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা এত লম্বা কেন? হুজুর মনে কিছু নেবেন না। আল্লাহ রাসূল বললেন, ওমর, দ্বিতীয় সেজদা যখন দিছি তখন দুটা পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে, দুইটা পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে, আমি এখন ওদেরকে পিঠ থেকে না আবার চাই হাত দিছি উপর। আল্লাহ বলছে, হুজুর কি করতেছেন? নামাজ বাদ দিয়ে কি করতেছেন? নামাজের মধ্যে আল্লাহ বলতেছে, হাবিব, এই দুইজন যতক্ষণ আপনার পিঠে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। ওরা যতক্ষণ আমার পিঠে ছিল আমি ততক্ষণ সেজদায় ছিলাম, এই জন্য সেজদা লম্বা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে দুইটা পবিত্র হলো হাসান আর হোসাইন। এই যুবক, এই মেসি নেইমারের পাগল হোসা, চুল কাটিং দিছে, মেসি কাটিং, মেসি নেইমার কাটিং। আরে তোমরা তো কোনোদিন ওয়াজে যায় এরকম ডিস্টার্ব করো না, কি কি গল্প করতেছে ভিডিও ম্যানেরা? আরে 1 নম্বর, আসলে যত মাহফিলে যাই খুবই ভদ্র। আজ বারবার ফিতা ফাটা লাগছে নাকি? ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু যর গিফারি বলে, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ। কোন কি? আসাদুল্লাহিল গালিব। কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে। এই দেখেন আসাদুল্লাহ গালিবের কাণ্ড দেখেন, হেঁচকা টান মারছে, দরজা খুলে যাচ্ছে। জিহাদের ময়দানে ওই দরজা যেই ঢাল বানাচ্ছে কাফেররা মারছে দৌড়, এটা মানুষ লয়। যে দরজা লড়াতে 70 জন লোক লাগে আর সেই দরজা হাতত তুলছে, এটা মানুষ করে? সবাই যখন দৌড় মারছে হযরত আলী রাগ করে দরজা ফেলাই দিয়েছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে।
সমস্ত মুসলমান সাহাবের এসে নবীকে বলতে যে হুজুর আজকে আলী এই কাম করলো। আল্লাহ রাসূল বললেন আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। জোরে কান সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে খাওয়া দাওয়া করতেছেন। আলী কিন্তু জামাই আবার খাওয়াতো ভাই। জোরে কান সুবহানাল্লাহ। দুই দিক দিয়ে, একটা হলো কি আবু তালেবের বেটা মানে আপন চাওয়াতো ভাই, আবার হলো জামাই। তো নবী বুদ্ধি যাচাই করার জন্য খেজুর খাচ্ছে আর আলীর দিকে ফট করে আঁটি রাখতেছে। খেজুর খায়, খপ করে আঁটি থয়। কিছুক্ষণ পর আল্লাহ নবী বলতেছে দেখো আলীর পেটে এত খিদে, একলা কতগুলো খাবে দেখো, আঁটি ঠিক। আলী দাঁড়িয়ে বলতেছে আসলে ভাই আমার পেটে খিদে বেশি রে, তাছাড়া এত আঁটি বের হয়। কিন্তু তোমরা বলো তো খিদে কার বেশি, যে আঁটি বের করা খায় না আঁটি সহ খায়? সবাই বলতেছে তার খিদে বেশি তো আঁটি বার করার টাইম পাবে না। ওই নবীর খিদে এত বেশি, একটা আঁটি নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন ওঠ ওঠ। হযরত আলীর উঠায় নিয়ে বুকের সঙ্গে চাইপা ধরে চিৎকার করে বললেন আনা মাদিনাতুল ওয়ালিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। কবর রে খবরদার বেয়াদবি করবি না। এই কথা বলে যখন আবার কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে আবু যর, কার মেয়ে কার মা কার বিবি এইটা কবর দেখবে না। এই কথাগুলো কিন্তু ফাতেমার জন্য বলতেছে না, এই কথাগুলো আমাদের জন্য বলতেছে। জোরে কোন কথা ঠিক কি না? ফাতেমার জন্য নয়, আমাদের শিক্ষা নেওয়া লাগবে। কার মেয়ে? জাতির পিতার মেয়ে নাকি? কার মেয়ে? কার মেয়ে কার মা কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয়, আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এই জন্য লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আয়াতের অংশটা আছে না নাই? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন, যারা পারেন না তারা হোঁ করবেন। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। 2 নম্বর প্রশ্ন হবে অমা দিনুকা, হবে কি হবে না? 1 নম্বর তো হয়ে গেছে, যার নামাজ আছে তার মান রব্বুকা হয়ে গেছে। এখন অমা দিনুকা, মুনকির নাকির যখন বলবে তোমার দিন কি, যারা এই দুনিয়াতে ইসলামে আন্দোলন করতেছে, শুধু কোরআনের ওয়াজ শোনে না, কোরআনের দল করতেছে, কোরআন অনুযায়ী চলতে চায়, গোটা বাংলাদেশকে আনতে চায় আল্লাহর কোরআনের শীতল ছায়া। আমার ওয়াজের ক্যাসেটে শুনছেন 5 বিবি, নাম শুনছেন 5 বিবি? আপনাকে এলাকাত না 5টি। একজন মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতে, হুজুর কেমন আছেন? আপনারা যেরকম বলেন হুজুর কেমন আছেন, আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম মুয়াজ্জিন সাহেব আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আজান হচ্ছে আকামত হচ্ছে কিন্তু ইমাম নাই। আমি বললাম কে রে, আজান আকামত হচ্ছে ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে হুজুর, ইমাম যে কোন জায়গায় লুকাছে আমরা খুঁজাই পাচ্ছি না। তা আমি কইলাম মুয়াজ্জিন সাহেব ইমাম কি তোমাদের গ্রামের মধ্যে খারাপ মানুষ নাকি পুলিশ খুঁজতেছে? মুয়াজ্জিন রাগ করে গেল, হুজুর আমাদের 7 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নাই, তো তাহলে ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? আমি জানি না। তো তুই জানিস না কিসের আদান দেশ? ভালো করে জানা, আমার খবর দে। 2 দিন পর আমাকে মোবাইল করে বলতে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম দোষ কি? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশও আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করতে হবে। এই জন্য ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে। দরকার কিসের দল করে? আকিমুদ্দিন, দিন কায়েমের দল করে। এটা কে যেন থানাত খবর দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। আপনি যদি বলেন, আপনি যদি বলেন যে ভাই আমার কোনো টেনশন নেই, আমি দিনত ঘুরি রাতে ঘুমাই, আমার কোনো টেনশন নেই, বুঝবেন আপনি গোপনে গোপনে শয়তানের দল করতেছেন।
বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবী টেনশন মুক্ত ছিল না। সমস্ত নবীদের শরীরে বাতিল দিয়ে আঘাত লাগছে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? আর আপনি তেলতেলা শরীর নিয়ে কবরত যাবেন? এই তেলতেলা শরীর দেখবে হাওড়ার মধ্যে বাড়ি মারবি। নবীর গাঁৱত পাথরের আঘাতের দাগ, আর নবীর উম্মত হলো তেলতেলা। একটা দিনও পুলিশ খুঁজলো না, একটা দিনও জেলত গেল না। 2.5 বছর নবী জেলখানাতে রে। জেলখাটা শূন্য। জেলখাটা কি খাটছেন? কিছু খাটবেন আপনি গোপনে গোপনে বাতিলের সঙ্গে আপোষ করে বসে আছেন, আপনি জেল হবি না তো। 2 নম্বর প্রশ্ন করে বাবা দিন ওকা, তোমার দিন কি? ইসলামী আন্দোলন রেগে বলবে রে মুনকির নাকির, কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছিস? তুই তো জানিস না রে মুনকির নাকির, এই দিন কায়েমের জন্য আল্লাহর দল করার কারণে এই দুনিয়ার মানুষ তাকে কত পেরেশানির মধ্যে রাখছে। বাড়িতে থাকতে পারে না, আলুর বাগুড়ের মধ্যে থাকছে। বাড়িতে থাকতে পারে নাই, বাঁশাড়ার মধ্যে থাকছে। শুধুমাত্র একটাই অপরাধ, কোরআনের বিজয় চাই। যে দুনিয়াতে কোরআনের বিজয় চায় কবরের মধ্যে আসলো, তাকে 2 নম্বর প্রশ্ন করার দরকার নাই। মুনকির নাকির বলে আল্লাহ তোমার বান্দাকে আমার দিন ওকে প্রশ্ন করতে ইসলামী আন্দোলন যে খেপছে। আল্লাহ বলে যার জীবনে ইসলামী আন্দোলন আছে, ইসলামী আন্দোলন করতে করতে কবর আইছে, তার 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। এখন 3 নম্বর প্রশ্ন হবে আমার নাবিউকা, তোমার নবীকে কি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মাশাআল্লাহ। সারা জীবন শয়তানের দল করে, মরার সময় নবীর দল। মরা লাশ নবীলে কি করবি রে? আপনার বলেন নবী মরা লাশলে কি করবে? খুব খেয়াল করেন। এক মেয়ে আমাকে বলতেছে হুজুর, আমি আমার স্বামীকে নিয়ে বাইরে গেলে মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে, একটা দোয়া দেন হুজুর। কেন আমার স্বামী একলা, আমার তো অন্য মেয়ে আমার স্বামীর দিকে তাকে দেখবে। আমার স্বামী একটু সুন্দর তো, শাকিব খানের মতন হুজুর, চায়া থাকে। আমি বললাম মা, তোমার স্বামীকে পর নারীর থেকে যদি হেফাজত করতে চাও, তুমি যেমন করে হোক হাত পাও ধরে তোমার স্বামী চাচা বানাও। তা হাওয়া কয় হুজুর একটা আলেম মানুষ, আপনি একটা কথা বলেন, স্বামী কোনোদিন চাচা বানান? এই তোর চাচাকে, তোর চাচা নয়, মেয়েকে রে চাচা। অন্য মেয়ে যেন তোমার স্বামী ভাই না কয়ে চাচা কয়। হুজুর সেই মন্ত্র কি? এত কথার পরে বুঝবার পারিস নি মা? সেটা হলো তোমার স্বামীর মুখ দাড়ি রাখো। দাড়ি রাখে 1 হাত মুঠ হয়ে গেছে। এখন ওই মেয়ে স্বামী কিনা ঘরে এক মেয়েও তাকায় না। 2-1 জন বলে আসসালামু আলাইকুম চাচা কেমন আছে, তখন ওই বুক থামাই যায়। চাচা মানে শয়তান আউট। অল্প বয়সে যারা চাচা হয়ে দাড়ি রাখছে, বাপের দাড়ি নাই বেটার দাড়ি আছে। জোরে কর কথা ঠিক কিনা? বাপও মরবি, বেটাও মরবি। সকালবেলা দাড়ি সাঁচিছে, বিকেলবেলা হার্ট অ্যাটাক করে মরছে। একে তেলতলা কবরত গেছে। যখন মুনকির নাকির বলতেছে আমার নাবিকা, তোমার নবীকে, নবীর নাম বলার আগে নবী এসে কবি ওর সাইজ দেখ। ওই আমার কলজার ছুরি মেরে দাড়ি খুর ঠেকান মানে নবীর কলজার চাকু ঠেকান। আমার কলজায় ছুরি মাইরা আমাকে নবী বলে স্বীকার করলো, আমি নবী ওকে উম্মত বলে স্বীকার করি না। আজকে মাথায় টুপি দিলে তোমার শরম লাগে, মাথা গরম। আমাকে কয় হুজুর শ্বশুরি মতে থাকেন, মাথা গরম হয় না? আমি কলাম এই বাংলাদেশে কয় মৌলবি বউ তালাক দিছে? তো আমার এলাকার কোনো হুজুর তো বউ তালাক দেয়নি। মাথা গরমের লক্ষণ কি? মাথা গরমের লক্ষণ হলো বউ তালাক দেওয়া। একটা টুপি হলো যদি বউ তালাক না দেয়, তার মানে টুপি মাথা দিলে মাথা গরম হয় না, মাথা ঠান্ডা থাকে। জোরে কোন কথা কর না কেন? আপনার ইমামক যে বেতন দেয়, আপনাকে ক্ষতিবোধ যে বেতন দেন, ইমামক যা বেতন দেন, এই বেতন লিয়া যদি টুপি ছাড়া হতো কি যে গন্ডগোল লাগতো ভাই। বেতন পায় মাত্র 6,000 টাকা। ওই জীবনে সিলভারে ইলিশ মাছের ধার যায়নি, কোনোদিনও যায়নি। বেতনের দিকে চিন্তা করে ইলিশ লাগবি না, ওই সিলভার কিনে যাচ্ছে।
সিলভার কিনে নিয়ে যে বউ বলতেছে বিসমিল্লাহ কো বাজার ধরো, ব্যাগ ধরার সময় বিসমিল্লাহ কো, বউ বিসমিল্লাহ কয়ে ব্যাগ ধরছে। এই ব্যাগের মধ্যে কিন্তু একটা মাছ আছে রে, বিসমিল্লাহ কয়ে কুটবে, বিসমিল্লাহ কয়ে তেলানে দিবা, বিসমিল্লাহ কয়ে তরকারি মাখ, সব বিসমিল্লাহ। এতবার বিসমিল্লাহ করার কারণে ওই সিলভার ইলিশ হয়ে গেছে, স্বামীও জানে না, বউ জানে না। খাবার বসে আবার দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বউ বলতেছে, স্বামী গো, নবীর সুন্নত হলো খুদাকে 3 ভাগ করো, বেতন কম। খুদাকে কয় ভাগ করো? 1 ভাগ ভাত খান, 1 ভাগ পানি খান, 1 ভাগ ফাঁকা থন, বেতন তো কম, চালের দাম বেশি, পেটের দাম বেশি। কি দোয়া পড়ে সুন্নত আমল করে কেবল বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে সিলভার ভাঙ্গে মুকুট দিছে ভাই। কিরে, আমি তো ইলিশ কিনিনি। আল্লাহ কয় এত দোয়ার পরে আর সিলভার থাকে? আপনি চিন্তা করছেন যেই বেতন দেন, এই বেতন দিয়ে হুজুরের কেমনে চলে? আল্লাহ খালি চলায় না, হুজুররাও একটু চলার চেষ্টা করে। জোরে কথা কন না, কথা কন না কেন? 4000 টাকা মুয়াজ্জিন বেতন দেয়, এই জুমার দিনে শুক্রে লিখে তা গরম ভাই, টাইসের জিঙ্কা লোক দেয়। টাইসের লোক দেয়, এই করতে সারা 5 ওয়াক্ত তো একদিন আসে না, জুম্মার দিনে যা টাইস ঘুষতেছে। মুয়াজ্জিন সব আল্লাহর ঘরে ধুলা কেন? মুয়াজ্জিন কে কুটি ভাই, মুয়াজ্জিন উমাল দে মুছতেছে, কি করবি? আল্লাহ কয় বেলাল আয় আমার কাছে। বেলাল নবীর কাছে আইছে, কে রে বেলাল, তুই না আমার সাথে আধাত খাটো রে। তো বেলাল কয়, হুজুর আমি মুয়াজ্জিন, আপনি ইমাম, খাটো তো হমনি। আপনি ইমাম আধাত লম্বা, আমি আধাত খাটো। রাসূল ওরে না বেলাল, তুই আমার সাথে 1 হাত লম্বা রে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আপনার চাইতে 1 হাত খাটো হওয়ার পরে 1 হাত লম্বা কেমনে হবে? আল্লাহর নবী বললেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বেলালকে মাথা উঁচু করে দিবে। শুধু মাথা উঁচু থাকবে না, আল্লাহ মুয়াজ্জিনের মাথায় এমন একটা টুপি পরায় দিবে, যেই টুপি পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। আল্লাহ রাসূল কয়, বেলাল তোমার আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে আমরা চেতন পাই, তোমাকে আযান কে দেয়? বেলাল বেলাল কয়, হুজুর জানার পরও আপনি জানবার চান? রাসূল বলে, সাহাবী করে শুনার লাগবে কত দেখি। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজের পর আমি যখন ঘুমাই, ওই ঘুমানোর সময় আল্লাহর সঙ্গে যোগাযোগ করে বলি, আল্লাহ তোমার নামের আজান দিব, তুমি আমার ডাক দিও, আমি আবার সব ঘুমন্ত মানুষকে আজান দিয়া চেতন করব। ওগো নবীজি, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমার কানে কে যেন ডাক দেয়, বেলাল রে, ও বেলাল তুই জাগ। আজও বাংলাদেশের যত মুয়াজ্জিন, প্রত্যেকটা মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা ওই সময় ঘুম থেকে চেতন করে। মুয়াজ্জিন কিন্তু নিজের ইচ্ছায় চেতন পায় না, স্বয়ং আল্লাহ তাআলা তাকে চেতন করে দেয়। সুবহানাল্লাহ কোন না গান। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। এই জন্য পুরুষের নামাজ নিয়ে আমি কথা বলতেছিলাম, নামাজ খালি পড়লে হবে না, নামাজকে ধরতে হবে। আল্লাহ কয়, নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে ওপর জমির পানি, নিচে আর জমির পানি নেই। কে রে, ওপরে এত পানি চলমল করে, নিচে হামাটাত নাই। চারিদিকে তাকায় দেখে কেউ নেই। আস্তে করে বসে ওই জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, দুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জমির আল ঠেলে, নামাজ পড়ে বেটা জমি বেশি দিতে মেয়ে কম দিছে। এরকম আছে না? নয় এরকম। আমার এলাকার এক টাটকা হাজি এইবার হজ করেছে। হ্যাঁ, টাটকা হাজি
হজের আগে আমাকে দাওয়াত দিল, হুজুর আমার একটা অনুষ্ঠান করব, হুজুর আপনি একটা আসবেন দোয়া করার জন্য। গেলাম, যাই আমি কেবল দোয়া করব, তখন একজন বলতে, হুজুর হাদিস সাহেব গত বৃহস্পতিবার রেস্ট অফিসে কী করছে সেটা শোনেন, দোয়া করার আগে আগে ওটা শোনেন। তাই আমি বললাম ভাই কী খবর? হুজুর আমি কাকু, কারণ ওখানে আমি সাদা কাপড়ের কাপড়ে এরাম পরে জমো, ফেরত আসবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, এই যাওয়ার আগে আমি সব ক্লিয়ার করছি। কি ক্লিয়ার করলেন? মানে ছেলেকে 16 বিঘা মেয়েকে 1 বিঘা, ঠকায়নি হুজুর? ছেলেকে 16 বিঘা মেয়েকে 1 বিঘা, ঠকায়নি হুজুর? আমি বললাম ভাই দোয়া তো দূরের কথা, তোমার গায়ের সাথে যার গাও লাগবে তারই হজ হবে না, কারণ তুমি আল্লাহর ফারাইজকে অস্বীকার করছো। ফারাইজ বলতেছে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, তুমি ছেলের 16 বিঘা মেয়ের 1 বিঘা দিয়ে। ঘরের ভিতর থেকে মেয়ে বলতেছে হুজুর আমার কোনো আপত্তি নেই, আপনি দোয়া করেন আল্লাহ যেন আব্বাকে সুন্দরভাবে হজ করার তৌফিক দেয়। দেখছেন, মেয়ে বলতেছে হুজুর আমার কোনো আপত্তি নেই, আল্লাহ যেন সুন্দরভাবে আব্বাকে হজ করার তৌফিক দেয়, আল্লাহ যেন সুস্থ শরীরে আব্বাকে যেন আবার ফিরিয়ে দেয়। বাজান এইরকম করবেন না, ছেলের চাইতে মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে, জোরে কোন ঠিক কিনা? আমার মায়েরা পর্দার অন্তরে যারা বসে আছেন শোনেন, নির্দিষ্ট সময় মোতাবেক হযরত আলী ফাতেমার দেহখানা নিয়ে যাবে অন্ধকার কবরে, কিন্তু ঘরের মধ্যে ঢুইকা দেখে ডান পাশে হাসান, বাম পাশে হোসাইন ঘুম পাড়তেছে, আর ফাতেমা নিজে নিজে গোসল করে নিজে নিজে কাফনের কাপড় পরে দুইটা ছেলের বুকে দুইটা হাত দিয়া সন্তানকে ঘুমায় দিছে। মাঝখানে ফাতেমা চিরদিনের মতো ঘুমায় গেছে। হযরত আলী কি করবে? হাসানের বুকের উপর থেকে ডান হাত, হুসাইনের বুকের উপর থেকে বাম হাতখান উঠায় নিয়ে মাকে কাফনের মধ্যে বন্দি করে হযরত আলী কান্দে নিলেন। ফাতেমার ওজন নাই, জোরে কান সুবহানাল্লাহ। একজন আমারে বলতে তো হুজুর আমি মালয়েশিয়া গেছিলাম, যাওয়ার আগে বউকে 57 কেজি থুয়ে গেছিলাম। বউকে কয় কেজি? আমি ওজন দিয়ে গেছিলাম, কিন্তু আসার পরে দেখে আমার বউ 53 কেজি হচ্ছে, 5 কেজি কমিয়েছে। তার মানে কি স্বামীর চিন্তা করছে, স্বামীর চিন্তা করছে, অন্য কিছু করেনি। আর এখনকার থুয়া ভাই 50 কেজি, আসা থেকে 70 কেজি, হাই রে খাফে ভাই। এমন কোন মরদ নাই যে বইয়ের লাশ একলাই কান্দে নিবে, এই মরদ আছে। হযরত আলী ফাতেমার লাশ কান্দে করে নিয়ে দেখে কোনো ওজন নাই। গভীর রাত্রে ফাতেমা নবীর কাছে এসে বলতেছে বাবা একটু ঘরের বাতি জ্বালান, বাবা একটু ঘরের বাতি জ্বালান। রাসূল বলে ফাতেমা রাত্রে বেলা একা একা আইছি, কি বলবি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলে বাবা একটা বারের জন্য বাতি একটু জ্বালান বাবা। নবী যখন ঘরে বাতির জ্বালাই, ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়, বাতির আলোতে তাকায় দেখে ফাতেমার দুইটা হাতে তালু নাই, দুইটা হাত যেন গোস্তের টুকরা হয়ে গেছে। জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ফসকা পড়ে গেছে, ওই ফসকা পড়ানোর পরে আবার জাতা ঘুরাইছে গো বাবা, যার কারণে হাতে তালু আছে কিন্তু চামড়া নাই। ও বাবা মেহেরবানি করে একটু 3 দিনের খাবার দিবেন বাবা, আমার স্বামী যদি হাতের খবর জানে বড় কষ্ট পাবে। হাসান হোসেন জানলে খাওয়া বন্ধ করে দিবে। রাসূল ঘরের কোনায় গিয়ে বলে মাবুদ দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমার বিয়ে করবার চাইছিল, কিন্তু তুমি আল্লাহ আলীর সঙ্গে ঘটকালি করলে, আমার মেয়ের কষ্ট আমি বাবা হয়ে কেমনে দেখব। এই কথা যেই মাত্র নবী কইছে সঙ্গে সঙ্গে ফাতেমা ঘোমটা মাথায় দিয়ে নবীর ঘর থেকে যখন বাইরে যায়, নবী ডাক দে বলে ফাতেমা আমি তোর বিরুদ্ধে কিছুই বলি নাই, তুই কেন ঘোমটা দিয়ে বের হয়ে যাস? ফাতেমা বলে বাবা আল্লাহর পরে কেউ যদি থাকে সে হলো তার স্বামী, আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর। সেদিন থেকে বুঝেছি বাবা আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর পরে স্বামী যদি সবচেয়ে দামি হয় তাহলে অন্য কোনো পুরুষের সঙ্গে লটর পটর করবি না। জোরে কথা কন না কেন, কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন মায়েরা।
আল্লাহর পরে সবচাইতে আপনার স্বামী আপনাকে আমানত রাইকা চলে গেছে বাহিরে, আপনি থাকবেন হেজাবের ভিতরে, পরপুরুষ যেন আপনার সুগন্ধ না পায়। আপনার ওজন বাড়বে না, স্বামীর চিন্তায় ওজন কমবে। ধরে কোন ঠিক কি না? জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি। আবু জার কবর থেকে সরে যা। আমার আল্লাহ তাআলা আবু জারকে কবরের ধমকে সরায় নিস। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, মাবুদ, হাসান হোসেনের মা, ওগো আল্লাহ, আমি জীবনে তারে শান্তি দিবার পারি নাই, আজকে কবর দেওয়ার পরে তোমার কাছে কান্দি, আমার বউরে তুমি কবুল করে না। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এইমাত্র ফাতেমার কবর দিতে সেই কবর আর নাই। আলী চিন্তায় পড়ে গেল, যেই কবর দিলাম সেই নতুন কবর কোথায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর খোঁজে ফাতেমার কবর রে, এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? গায়েব থেকে আল্লাহ ডাক দেওয়ার, আলী, ফাতেমা আমার পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা রে, সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। মা, এই পর্দা আপনাদের করতেই হবে। মেয়েরা যদি পর্দা করে তাহলে কোনো খারাপ তাদের শরীর স্পর্শ করবে, যখন করবে। কিন্তু আজকে পর্দা করে কখন? ওই যে 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে। একজন বলতেছে, কে ভাই এই বুড়া গাছের গোড়াত বেড়া কেন? তুই গরু ছাগল যদি খাই ভাই, সতর্ক থাকা। আরে পাগলা, 50 বছর গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি না। বেড়া যদি দিবার চাস, ওই লকলকা পাতাবার আছে, ওই গাছের দিয়ে। আজকে জুয়ান বয়সে যুবতী মেয়েরা বোরকা পরে না, পর্দা করে না। বুড়ি হইলে মরা লাগবি ভাই, বোরকা ছাড়া উপায় নেই। তোর দিকে তাকাবি, একটা বুড়াও তো তাকাবি না। তখন পর্দা করলে হবে না, আর বুড়া বয়সে নামাজ ধরলে হবে না, যৌবন বয়সে নামাজ ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি? আল্লাহর সামনে যখন দাঁড়াবেন না, আল্লাহ তখন বলবে তোমার শৈশবকাল, তোমার বুড়াকাল, এই 2 কালের হিসাব নেই, খালি যৌবন কালের হিসাব দিয়ে জান্নাতে যাও। এই যুবকেরা, কি বলতেছেন? কিসের বুড়া মানছেন নামাজরা? 60 বছর পর্যন্ত সরকারি চাকরি করার পরে সরকারি এমনি বেতন দেয়, দেয় না? যে তোর যৌবন আমার পিছনে খাটালো, দেশের পিছনে খাটছে, তোর চোখের পাওয়ার কমিছে, কানের পাওয়ার কমিছে, মাজা ধরে, তোর কি চাকরি ভাই? যে বস থাক আর মাস গেলে বেতন খা। সরকার যদি পেনশন দেওয়ার পর আল্লাহ পারবি না? যখন হয়তো চামড়া ঢিল, তোর মসজিদ গেছে গুরু গোসা করবার পরে না, লাতিক কছে একটা সিয়াল্লা থুল ডান সাইডে চাপাত খালি লাগতে মারা দরকার। বুড়া বয়সে মসজিদে সিয়ার বসতে নবাবজাদা হয়ে গেছে। এই নামাজের ভিতরে বাইরে যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কথা কন না কেন? তুমি যখন দাঁড়াবার পারো না, তখন মসজিদে যাও। কি ইয়ার কি মারবে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছে তোমার কষ্ট হবে, তোমাকে জামাতে নামাজ পড়া লাগবে না। তুমি যৌবন বয়সে নামাজ জামাতে আদায় করছো, বুড়া বয়সে কি এর জামাত রে? যেটি পারো সেটি মারো, যেটি পারো সেটি মারো। তোমার কারণে যুবকদের জামাত ক্ষতি হোক, এটা আল্লাহ চায় না। কারণ জামাতে নামাজ পড়তে গেলে কাতার সোজা করা লাগবে, আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালি মিল করা লাগবে। জোরে কর কথা ঠিক কি? তুমি সিয়ারত বসে তোমার পাও কুটি ইয়ার কি মারবার যাও নাকি? সিয়ালিয়া নামাজ আবু বকর রাদিয়াল্লাহু ইমামতি করতেছে, সাহাবীরা নামাজ পড়তেছে। আয়েশা রাদিয়াল্লাহু উরাতের উপরে মাথা দিয়া নবী কাঁদতেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জায়গায় আমার বাবা ইমামতি করতেছে, হুজুর আপনি কাঁদতেছেন অসুস্থ হওয়ার কারণে। রাসূল বলে, আয়েশা রে,
এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। এই নামাজের জন্য আমি তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছি, এই নামাজের জন্য বদরের প্রান্তরে যুদ্ধ করেছি, এই নামাজের জন্য উহুদের ময়দানে দান শহীদ করেছি। নামাজ নামাজ নামাজ, আজকে নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে, আজকে নামাজ কাতারবদ্ধ হয়ে আদায় হচ্ছে। আমি নবীর মনে বড় আনন্দ লাগতেছে। নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় নামাজ নামাজ সলাৎ সলাৎ বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবার যখন আপনি দুনিয়া থেকে কবরে যাবেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আপনাকে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। সাকর নামক জাহান্নামে গেলে আল্লাহ বলবে, তোরা কি জন্য জাহান্নামে আসলি? নাম না কুমিরান মুসল্লি, আমরা মুসল্লি ছিলাম না। ভাইজান, এই জন্য আপনাদের মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। উন্নয়ন লাগবে না, যে কয়টা বিদেশে আছে ওরা প্রতি মাসে 1 করে 1000 টাকা দিলি মসজিদ চলবি। জোরে কোন কথা ঠিক কিনা? আমিও দোয়া করে দেবো যারা বিদেশে মারতেছে, ওরা কিছু টাকা মসজিদের জন্য বরাদ্দ রাখবেন। এই যে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমার বাঁচালো 3 কারণে। 1 ডিসেম্বর আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আমার মাদ্রাসার বেতন, মাদ্রাসা হওয়ার পর থেকে 2 তারিখে বেতন দেই। ডিসেম্বর মাসের কয় তারিখে? 2 তারিখে বেতন দেই। আর অ্যাক্সিডেন্ট আমার 1 তারিখে। গাড়ি ভাঙ্গা গুঁড়া হয়ে গেছে। আল্লাহ আমাকে গুঁড়া করেনি এই কারণে যে তুই যদি মরে যাস বেতন দিবি কে রে? কারণ আমার মাদ্রাসার কারি সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, বাবুরচি সাহেব, আমার আবার একটা মহিলা মাদ্রাসা আছে, সে মহিলার ম্যাডাম সাহেব, ওরা খালি ধান্দা করে আছে 2 তারিখে হুজুর বেতন দিবি। আল্লাহ গায়ে তোকে মারিনি, যা বেতন দেওয়ার জন্য যা। 2 নম্বর কারণ হলো 18 সালে আমার বাবা মারা গেছে। আমি বাবার জানাজা করছি, মা আমার ঘরের ভিতর থেকে সব দেখছে। মা আমারে কইছে, বাবা তোর বাপ বললে কি সুন্দর জানাজা করলি রে। আমি বললাম আমার জানাজা করবি, ওয়াদা দে। আমি বললাম, মা যদি আমার আগে আপনার আগে আমার মৃত্যু হয়। মা কয় কি করছ তুই? মা বাঁচা থাকতে সন্তান মরবি, তাহলে আমি সবসময় কি করবো রে? আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন আমার জানাজা করার তৌফিক তোকে দান করে। ওই মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে, কারণ আমার মা এখনো মরেনি, তাহলে আমি আগে মরলে জানাজা করবি কে? আর আল্লাহ আমার 3টা মেয়ে দিছে ভাই, এরা উঠতে বসতে সবসময় খালি দোয়ার দোয়া। 5 ওয়াক্ত নামাজের সাথে এরা তাহাজ্জুদ ধরে। আমার ছোট মেয়েটা তানজিউল উলুম মাদ্রাসায় কোরআনের হিফজ করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ছেলে দেয়নি। এই মেয়েরা, ছেলেরা কিন্তু দোয়া করার চান্স পায় না, টাইম পায় না, সবসময় ফ্রি ফায়ার করতে যায়। আর মেয়েরা সবসময় দোয়া, সবসময় খোঁজ খবর। সুবহানাল্লাহ কর না কেন? আমাকে আল্লাহ ছেলে দেয়নি, 3টা মেয়ে দিছে। আলহামদুলিল্লাহ, খুশি। খালি জান্নাতি লয় রে, মেয়েরা আমার ঘরে ঢোকে, আমি দেখছি। কেমন তোমাকে কিছু লাগবে? ওই যদি আপনি বোঝেন। তখন 3 জনের 300 টাকা দিই। ওরা 3 জন টাকা কিন্তু লেওয়ার পরে লড়ে না। আমি বললাম, মা আর কি লাগবে? যদি আপনি দেন। আবার 100 করে দিলাম, দিয়া দেখলাম ওরা লড়ে না। আমি বললাম, কেমা কি খবর? আর লাগবে? আপনার বিবেচনা। আর 100 করে দিলাম, হাসতে হাসতে 3 জন চলে গেল। টাকা চাওয়ার সাইজ কি দেখছেন? আমার বড় ভাইকে বললাম, ভাই রে তোকে আল্লাহ মেয়েও দিছে ছেলেও দিছে, তো মেয়ে কিভাবে চায় সেটা তো আমি জানি, কিন্তু আমি তো ছেলের চাওয়া জানি না, এরা কিভাবে চায়। তার বড় ভাই বলতেছে সালার লাগবে 100, 4000। আমি সেই দিন মাথা দেব, আল্লাহ রে আল্লাহ আমাকে আড়িয়া দেশ নেই, পাটা দেশ নেই। আলহামদুলিল্লাহ। বর্তমান যুগে আড়িয়া পালা খুবই কঠিন। কথা কন না কেন? এই বাপেরা কথা কন না কেন? খুব কঠিন। একটু নজর দিয়ে রাখবেন, নজর দিয়ে রাখবেন, ছেলেদের দিকে একটু নজর দিবেন। কারণ প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। তোর কোন কথা ঠিক না? আপনার রাখালি করতে হবে ভাইজান, আপনি রাখালি করবেন। ছেলেরা নষ্ট হোক, মেয়েরা নষ্ট না হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে লা তামুতুন্না ইল্লা না হয়ে যেন মৃত্যুর ডাক দেয় না। আজকের আলোচনা সবাই শুনবো, বাকি জীবনে আমল করার তৌফিক যেন আল্লাহ দেয়। মুসলমান হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিবার পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মনে করছিলাম 12টার মধ্যে শেষ করব, কিন্তু এমপি সাহেব যে কয় মিনিট কথা বলছে তার সাথে আমি 5 মিনিট বাড়াই দিয়ে 12টা 20 হয়ে গেছে। এখন দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে আরামের তোষক, আরামের কম্বল কিলাপকে বাদ দিয়া সাধারণ মাটির উপরে একটা কাগজ পেড়ে আল্লাহ তোমার পাগল বান্দারা বসে বসে, মায়েরা বসে বসে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, সবচাইতে কষ্টের কথা হলো যে কয়েকজন আমাকে দাওয়াত দিবার গেছিল, তাদের মধ্যে একজন নাম হলো খলিলুর রহমান। কি নাম? খলিলুর রহমান। আল্লাহ, মনে বড় আশা ছিল আমার আলোচনা শুনবে, কিন্তু আমার ভাইজান দুনিয়া থেকে কবরে চলে গেছে। দোয়া করে আল্লাহ আমার খলিলুর রহমান ভাইয়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে, মা যাদের কবরে গেছে, বাবা যাদের নাই, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, ইটাইল পূর্বপাড়া মদিনা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদের যারা আহাল, তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও। আজকের মাহফিল করতে গিয়া তোমার বান্দারা হাজার হাজার টাকা খরচ করেছে। অনেক তোমার বান্দা প্রবাসে আছে, তারপরেও মাহফিলের জন্য টাকা দিয়েছে। তাদের জন্য দোয়া করি আল্লাহ, পৃথিবীর যেখানেই তারা থাক না কেন, সুন্দর থাকবে, তাদের কামায় বরকত দিও। তারা বেশি বেশি মাহফিলে মসজিদে যেন দান করতে পারে, আল্লাহ কবুল করে নিও। মাবুদ, ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো। ইসরায়েল ইহুদিকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও। আল্লাহ, আর পর্দার অন্তরালের মা বোনেরা, ফাতেমার শুনাইলাম মা, সমস্ত মা বোনদেরকে আল্লাহ মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ, পর্দার ভিতরে থাকার তৌফিক দাও। আল্লাহ, সমস্ত মা বোনদের কলিজার মধ্যে শান্তি দিও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, সুস্থতার নিয়ামত দান করো। মসজিদের সভাপতি, মসজিদের সহসভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুসল্লি, সকলকে আল্লাহ তুমি কবুল করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ, যে যুবকগুলো মাগরিব এশার নামাজ পড়েনি ফজর থেকে, এদেরকে নামাজি হওয়ার তৌফিক দাও। আল্লাহ, আল্লাহ, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা না থাকলে ঈমান থাকে না। আল্লাহ, সে নামাজি হিসাবে সবাইকে কবুল করে নাও। আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin wa ja'al akhirati kalimatuna 'indal maut la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.